দুধের সাথে মিশিয়ে দিলে। তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায়। তখন এ কি কাণ্ড! বাচ্চা দুটোকে প্রাণে মারার পরিকল্পনা করছে। এমনিতেও ওদের যত্ন করতে করতে কেমন মায়ায় পড়ে গেছি। আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফিরে আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে কড়ি আর রুবিকে নিয়ে জলের ওপরে চলে আসে। তারপর ডাইনি জাদু করে কড়ি ও রুবিকে মানব রূপ প্রদান করে। আর রুবি ও কড়িকে নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে, ও ডাইনি, এরা কারা গো? কোথা থেকে জীবিত মানুষের বাচ্চাদের ধরে নিয়ে এলে? এরা আমার নিজের সন্তানের মতো। এদের সৎমা খুবই নিষ্ঠুর। তার হাতে এদের প্রাণ পর্যন্ত যেতে বসেছিল, তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, আমরাও না হয় আজ থেকে এই দুই কন্যার দেখাশোনা করব। সব ডাইনিরা মিলে দুই কন্যাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে থাকে। অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হীরক কুমার যখন বাড়ি ফেরে, শামুকমালা তাকে জানায় রুবি ও কড়িকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হারিয়ে গেছে। আর এই কথা শুনতেই এ কি করে সম্ভব? আমি তোমাকে ওদের খেয়াল রাখতে বলে গিয়েছিলাম। আমি আমার দুই মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গৃহে আর ফিরবো না। এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। এইভাবে বেশ কিছু বছর কেটে যায়। এদিকে রুবি আর কড়িও বড় হয়ে যায়। এই বোন, চল না আজ একটু ওই নদী থেকে কটা মাছ ধরে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক বলেছিস, খুব মজা হবে। চল, ছিপে করে আজ অনেক মাছ ধরবো। ওদিকে তখন হীরক কুমার এত বছর ধরে গোটা জলরাজ্যে রুবি ও কড়িকে তন্ন তন্ন করে খোঁজার পরেও না পাওয়ায় কোথায় যে মেয়ে দুটো হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কড়ি, রুবিকে ছাড়া আমি গৃহে ফিরবো না। ওদের ছাড়া এই জলরাজ্যেও থাকতে পারছি না। আমি বরং জাদুমুক্তের সাহায্যে রূপ বদলে বাকি জীবনটা স্থলভাগেই কাটিয়ে দেব। এই কথা বলে হীরক কুমার তার জাদুমুক্তের সাহায্যে রূপ বদলে স্থলভাগে উঠে আসে। আর অচেনা জঙ্গলের পথ ধরে যেতে গিয়ে হঠাৎ তাকে এক বিষধর সাপে কামড়ায়। আর সাথে সাথেই হীরক কুমার জ্ঞান শূন্য হয়ে মাটিতে